বন্ধুরা, এই পর্যায়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত। সপ্তম শ্রেণীর গণিত বই থেকে গ সা গু নির্ণয় করো, অর্থাৎ সপ্তম শ্রেণীর বইয়ের 190 পৃষ্ঠা। 190 পৃষ্ঠে ক লেখা আছে গ সা গু নির্ণয় করো। আমরা 1 নম্বর থেকে শুরু করব। প্রথমে অঙ্কটা আমরা উঠাবো। 1 নম্বর a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 6ab স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। চলো শুরু করা যাক। কিভাবে গসাগু অঙ্ক করতে হয়। প্রথমে আমাদের লিখতে হবে প্রথম রাশি। এটা আমাদের প্রথম রাশি। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার গুণন b স্কয়ার গুণন c স্কয়ার, অর্থাৎ গুণনটাকে বলা হয় ইংরেজিতে ইনটু। দ্বিতীয় রাশি সিক্স এ বি স্কয়ার সি স্কয়ার, 6 কে আমাদের লসাগু করতে হবে। 6 2 3 দুগুণ 6, 2 গুণন 3, a গুণন বি স্কয়ার গুণন সি স্কয়ার, অর্থাৎ গুণনকে আমরা ইনটু বলে থাকি। তার মানে 2 ইনটু 3 ইনটু a ইনটু বি স্কয়ার ইনটু সি স্কয়ার। গসাগু মানে কমন, অর্থাৎ কমন এরকম জিনিস, এ রাশির সাথে আমাদের এ রাশির কোন জিনিসটা মিল আছে, অর্থাৎ কোনটা মিল আছে, যেটা মিল ওটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এটা অত্যন্ত একটা সহজ পদ্ধতি, আর এই অঙ্কটি অত্যন্ত সহজ। অতএব নির্ণয় গ সা গু। আমি কিন্তু প্রথমেই বলছি যে গ সা গু মানে কমন, যে জিনিসটা কমন সে জিনিসটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে দেখি আমরা 2 3, অর্থাৎ দুটো সংখ্যা আছে, এটা 2 আর একটি 3। 2 এবং 3 এর রাশির সাথে এর রাশিতে কিন্তু শুধু এখানে 2 3 আছে, কিন্তু এখানে কোনো 2 3 নেই, তাহলে কোনো মিল নেই। যেহেতু মিল নেই সেহেতু ওটা এখানে আসবে না। তাহলে a স্কয়ার, এখানে a আছে একটি, এখানে এর উপরে স্কয়ার, তার মানে এখানে a দুটো আছে, এখানে দুটো আছে, আর অর্থ হলো এখানে দুটো আছে এখানে একটা, মানে তার মানে এখানে এ একটা এটা এটা এ দুটো এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এর সাথে এ স্কয়ার সাথে এটা আবার মিল আছে, অর্থাৎ একটা এ মিল আছে, তাহলে একটাই লিখতে হবে। এখানে বি স্কয়ার মিলে গেছে, তাহলে ওটা আসবে। আমি কিন্তু প্রথমেই বলছি গসাগু মানে মিল, মিল যেটা থাকবে সেটা এখানে আসবে। এরপরে সি স্কয়ার, এখানে সি স্কয়ার, এটাও আসবে, মানে এটাও মিল আছে। তাহলে এ গুণন এ ইন্টু বি স্কয়ার ইন্টু সি স্কয়ার, এটার মাঝখানে একটা ইন্টু ছিল, আমি উঠিয়ে দিলাম যে এ বি স্কয়ার সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের অঙ্কটা ভালো লাগবে এবং অবশ্যই অঙ্কটি দেখবে এবং আমাকে এই অঙ্কটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না। সবাইকে ধন্যবাদ।